আসসালামু আলাইকুম। অনেক প্রতীক্ষার পরে ইউটিউবের টাকা আমার হাত অবধি এসে পৌঁছালো। তো আমার হাত অবধি আসতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এবং কি কি ঝামেলায় পড়তে হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সর্বপ্রথম ইসলামিক হিস্ট্রি বাংলা একটি চ্যানেল ক্রিয়েট করি এবং চ্যানেলটা যখন গ্রো করলো দেন হঠাৎ আমার চ্যানেলটা দেখি গায়েব হয়ে গেছে। তো আমি খুব আপসেট হয়ে পড়লাম এবং মোটামুটি সপ্তাহখানেক ডিপ্রেশনে ছিলাম। এরপর আবার একটা চ্যানেল ক্রিয়েট করি ইসলামিক হিস্ট্রি বাংলা নামে। তো সেটা মোটামুটি 1 থেকে 1.5 মাসের ভিতরে আবার গ্রো করে এবং 11 সাবস্ক্রাইব যখন ফিল আপ হয়ে গেল এবং 4900 ঘন্টা যখন ফিল আপ হয়ে গেল, আমি অ্যাপ্লাই করতে গেলাম। তখন দেখতেছি যে আমার অ্যাডভান্স ফিচার ডিজেবল। তো 2 মাস পরে অ্যাডভান্স ফিচার দিল, তখন আমি আবার অ্যাপ্লাই করলাম। দেন ইউটিউব আমাকে রিউজ ধরলো। এরপরে আমি রিউজের জন্য অ্যাপ্লাই করলাম, রিউজ উঠে গেল। এরপর আমার মনিটাইজ অন হয়েছে। তো মনিটাইজ অন হওয়া পর্যন্ত আমার এই 4900 ওয়াচ টাইম থেকে আমার 1.5 লক্ষ ঘন্টা পর্যন্ত কিন্তু লাগছে। মানে এই যে 1.5 লক্ষ ঘন্টা পর্যন্ত এর ভিতরে মনিটাইজ পাইনি, মানে এই এত ঘন্টা পর্যন্ত আমার কোনো ইনকাম হয়নি। এরপরে আমার ইনকাম শুরু হয়েছে। তো এরপরে আমি কত টাকা পেলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এখানে 12,000 টাকা আছে আর আমার ব্যাংকে 1,000 টাকা আমি রেখে দিয়েছি, ওইটা আমি তুলি নাই। তো আমি সর্বমোট 13,000 টাকা পেয়েছি। এটা আমার ফার্স্ট পেমেন্ট। আর এই ইউটিউবিং করার ক্ষেত্রে আমাকে সব থেকে হেল্প করেছে আমার ভাই। সে আমাকে ভয়েস ওভার করে দিয়েছে, যার কারণে আমি এতটুকু এগোতে পেরেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক প্রতীক্ষার পরে ইউটিউবের টাকা আমার হাত অবধি এসে পৌঁছালো। তো আমার হাত অবধি আসতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এবং কি কি ঝামেলায় পড়তে হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সর্বপ্রথম ইসলামিক হিস্ট্রি বাংলা একটি চ্যানেল ক্রিয়েট করি এবং চ্যানেলটা যখন গ্রো করলো দেন হঠাৎ আমার চ্যানেলটা দেখি গায়েব হয়ে গেছে। তো আমি খুব আপসেট হয়ে পড়লাম এবং মোটামুটি সপ্তাহখানেক ডিপ্রেশনে ছিলাম। এরপর আবার একটা চ্যানেল ক্রিয়েট করি ইসলামিক হিস্ট্রি